ইসলাম আসার পরেও যারা জাহেলিয়াতকে কামনা করে, ঠিক আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 85 আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে বা যারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শের মাধ্যম দিয়ে আল্লাহর রেজামন্দি তালাশ করবে, ফালা ইয়াকবালু মিনহু, তার পক্ষ থেকে এটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি পারলৌকিক জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম আসার পরে আর যত ধর্ম আছে, কোনো ধর্মের রীতির সুযোগ নেই, হৃদয়ে লালন করার, পালন করার সুযোগ নেই। সুযোগ আছে যেটার, সেটা একমাত্র ইসলাম। এ ব্যাপারে অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের বিরাট একটা চক্রান্ত আছে আমাদের উপরে, যেটাকে আমরা এই গ্রাম্য অনেক ভাষায় অনেক প্রবাদে প্রকাশ করার চেষ্টা করি। যেমন আমরা বলি, এটা আর কি হবে, এটা আর কি পাপ করলে কি হবে, না এটা বড় পাপ নয়। এরকম অসামাজিক আরও কথা, যে কথাটা জুমার খুতবাতে বলা আমার জন্য সমীচীন নয়, ওই ভাষাটা প্রয়োগ করা। গ্রাম্য ভাষা, একেবারে গেঁয়ো ভাষা, যেটা আপনারা অনেকে বুঝতে পেরেছেন। এরকম নানান অজুহাত দিয়ে উড়িয়ে দেন। যেমন গুরুত্বপূর্ণ একটা হলো শিরক। পৃথিবীতে যত পাপ, তার মধ্যে একটা পাপ হলো শিরক। আপনি নির্দ্বিধায় স্বীকার করছেন, আমি শিরক করি না, আমি স্বীকার করছি শিরক করি না, তো আমার আপনার অজান্তেই চরম শিরকি আচরণ, শিরকি বিশ্বাস আমার ভিতরে আছে। অন্য বিষয়গুলি বলেছি একদিন আপনাদের সামনে, আজকে শুধু বলবো কিভাবে আমরা অজান্তে শিরক আমল করি। তার একটা হলো, প্রচলিত গণতন্ত্রের দুটি পরিভাষা আছে শিরক। তার একটা হলো অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত। অথচ আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কুম মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ওয়া আতাদনা লিযালিমিনা আযাবান নার। হক আসে আল্লাহর পক্ষ থেকে, যে চাই মানুক, যে চাই কুফরি করুক। যারা কুফরি করে তাদের জন্য আমি জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। নানান অন্যায়, অধিকাংশ রায় মানুষ যেটার প্রতি দিচ্ছে, সেটাকে জায়েজ বানানো হচ্ছে গণতন্ত্রের নামে। এটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয়টা হলো, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। অথচ আপনি একটা সরল সাদা মানুষ, অল্প শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষও, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়